আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা এখন ভাবছো দিদিভাই এটা কোথায় রান্না করছে, উনুনে, আর কি রান্না করছে? তো তোমাদেরকে বলছি যে আজকে কেন এত রান্না করছি, তাও আবার বাইরে উনুনে, মাটির উনুনে। তো দেখো, প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিলাম আর এখন আমি রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো কেন আজকে রান্না বান্না করছি, এত রান্না বান্না আর কোথায় করছি সব তোমাদেরকে বলছি। তোমাদেরকে না বললে কাকে বলবো বলো? তোমরাই তো আমার ফ্যামিলি। তো আমি আজকে চলে আসছি বাবার বাড়িতে। তো আমি দুদিন ধরে বাবার বাড়িতে আছি। এখন বাবার বাড়িতে কেন আসছি সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে সব বলবো। আমি আছি এখন বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে এটা হলো মাটির উনুন। আর এই মাটির উনুনে না আমাদের অনেক হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে। সেই হাঁস মুরগির ভাত এখানে রান্না হয়। আর তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাবার বাড়িতে অনেক ডগি আছে। তো সেই হাঁস মুরগি ডগি ছাগলের জন্য এই উনুনে ভাত রান্না করানো হয়। তো সেই উনুনটাকে আমি ভালো করে একটু মা মুছে টুছে দিয়েছে। তো এর মধ্যে আমি রান্না করছি আজকে। আর আজকে এত রান্না কেন করছি জানো? আজকে হলো আমার মেয়ের বার্থডে। তো এখন আমি তোমাদেরকে, তো আমি আমার কয়টা মেয়ে বা কয়টা ছেলে আমি তোমাদেরকে ভিডিওতে আমি বলিনি। তো তোমাদেরকে আজকে আমি ফাইনালি বলবো যে আমার কয় মেয়ে আর আমার কোন মেয়ের বার্থডে। তো এখন আমি রান্না করছি হলো মাছ। তো মাছের মধ্যে কি দিয়েছি বলতো? কোনো আলু দিব না, একদম সিম্পল ভাবে মাছটাকে রান্না করব। এর মধ্যে খালি একটু আদা বাটা, জিরে বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসবে, লবণ, হলুদ, তেল তো থাকেই এগুলো, আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, আর হলো টমেটোটাকে ভালো করে মিক্সচারে বেটে নিয়ে মশলাগুলোকে সব কষিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে মাছগুলোকে ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। এরকম ভাবে রান্না করে দেখবে, খুব খেতে টেস্ট হয়। দেখো, আলু কিন্তু বেশি খাওয়া ভালো না, কারণ হলো আলু থেকে সুগার হয়। তো যারা সুগারের পেশেন্ট, এখন দেখো বার্থডের মধ্যে অনেকজন আসবে যাদের সুগার আছে, এর জন্য আমি কোনো মাছে আলু দিচ্ছি না। আমি শুধু এইরকম ভাবে সিম্পল ভাবে প্লেন ভাবে রান্না করছি আর মশলাটা খুব কম দিয়েছি। তো এখন এই জলটা দিয়ে দিচ্ছি। দেওয়ানোর পর যখন ঝোলটা ফুটে যাবে তখন ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেমে নেব। তো তোমরা এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার কয়টা মেয়ে? হ্যাঁ, আমার হলো দুটো মেয়ে। একটা মেয়েকে তোমরা আমার সবসময় আমার দেখো যে গুনগুনকে সবসময় তোমরা ভিডিওতে দেখো, আর আমার বড় মেয়ে যে নাম হলো পিকু, তাকে তোমরা ভিডিওতে দেখো না। তো আজকেও বলছি আমার মেয়েকে ক্যামেরার সামনে আসতে, কিন্তু আমার মেয়ের ক্যামেরার সামনে আসছে না। আর আমার ভিডিওটা কিন্তু করছে আমার মেয়ে, ক্যামেরাটা কিন্তু ধরেছে আমার মেয়ে। যে আমি যে মোবাইল থেকে যে আমরা যে ভিডিও করি, সেই মোবাইলটা কিন্তু আমার মেয়ে ধরেছে। আর এখন আমি এর মধ্যে রান্না করব হলো নিরামিষ সবজিতে কিন্তু দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো সব ছেড়ে দেবো। দেওয়ানোর পর এর মধ্যে আদা আর জিরা বাটা একটু দিয়ে সবজিগুলোকে বসিয়ে দিব। নিরামিষ সবজি কিন্তু আমি এভাবে রান্না করি। তোমরা কে কিভাবে রান্না করো কমেন্ট করে আমাকে জানিও। তো উনুনে না অনেকদিন বলতে কি অনেক বছর পর রান্না করতেছি উনানে। আর উনানে যেন রান্না করি, বাবার বাড়িতে আসলেই না আমি মাকে বলি যে মা আজকে আমি উনানে রান্না করবো, কেন উনানে রান্না খুব ভালো লাগে। আর তোমরা পাশে এটা বলছো যে দিদি ভাই পাশে এটা কিসের ঘর? তোমাদের মনে সবাই প্রশ্ন থাকবে। তো পাশে এটা কিসের ঘর তোমাদেরকে সেটা আমি পরে বলছি। আগে তোমরা আমার রান্না বান্নাটা দেখো যে আমি কি রান্না করছি। তো নিরামিষ সবজিটা রান্না করে নিব। আর আমার বড় মেয়ে যত বার্থডে, তো আমার বড় মেয়ে যত আজকে মানে ক্যামেরার সামনে আসতেছে না। আর বার্থডেতে কিন্তু বেশিরভাগ কিন্তু মেয়ের বান্ধবীদেরকে বলানো হয় যে দেখো, বাচ্চা কাছে যখন বড় হয় তখন কিন্তু ওদেরই কথা মতন চলতে লাগে। তো মেয়ে বলছে মা তুমি 3-4 বছর ধরে আমার বার্থডে করো না, এই বছর কিন্তু বার্থডে করতে লাগবে আর আমার বান্ধবীদেরকে বলতে লাগবে। দেখো, শুধু বান্ধবীদেরকে তো বললে হবে না, আশেপাশেরও তো পাশাপাশি লোক নিয়ে তো থাকতে লাগে। তো পাশাপাশিদেরকেও বলতে লাগবে। তো পাশাপাশি মানুষদেরকে বলে দিলাম। আর এদিকে দেখো, তোমাদের সাথে ব্যাগ করতে দেখো এদিকে আমার নিরামিষ সবজিটা রান্না হয়ে গেছে। আর সত্যি কি বলবো, উনুনটা এত সুন্দর মানে রান্না হচ্ছে, উনুনটা দেখো আগুনটা দাও দাও করে জ্বলছে। আর কি বলবো, রোদ্দুরের মধ্যে এত গরমের মধ্যে না পুরো শরীরে আমার চুলকানো শুরু হয়ে গেছে। আর আমার কিন্তু অ্যালার্জি হয়ে গেছে রাতে। সেই অ্যালার্জির জন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। সকালবেলা 8টার দিকে যখন মেডিসিনের দোকান খুললো তখন ওখান থেকে অ্যালার্জির ওষুধ কিনে এনে খাওয়ানো হলো, তারপরে আমার চুলকানিটা কমলো। তো এদিকে আমার নিরামিষ রান্নাও শেষ। আর দেখো, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর মাছি। এখন কেন মাছি বলো তো? ওই যে বললাম হাঁস মুরগি ছাগল ডগি আছে, এর জন্য বাড়িতে হলো একটু
মাছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হলো মুগ ডাল। মুগ ডালটা কিন্তু একদম প্লেন ভাবে, মুগ ডালের মধ্যে একটু আদা বাটা, জিরা বাটা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা সংবাদ দিয়ে ডালটাকে, মুগ ডালটাকে রান্না করি। আর এদিকে গ্যাসের মধ্যে বোন বসে দিয়েছে হলো মিষ্টান্ন, মানে যেটাকে বলি আমরা পায়েস। আর এদিকে দেখো আমার ডালটা ফাইলানি হয়ে গেছে। আর ডালটা না খুব সুন্দর হয়েছে, ডালটা মানে একদম পাতলা করিনি, একটু ঘন টাইপের করেছে। এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে আর ফাইলানি। এখন আমি কি করবো বলো তো, এখন আমি রান্না করবো চিকেন। দেখো বার্থডে তো চিকেন না করলে হয়, হ্যাঁ মটন করতে পারতেছি না, এই জন্য চিকেন করেছি, চিকেন আর মাছ। তো এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসের মধ্যে কিন্তু আলু মেশাবো না, এটার মধ্যে সেম ওই পদ্ধতি করব। টমেটো, আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। আর পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি। এখন মশলাগুলোকে সবগুলো ওখানে দিয়ে ভালো করে কষাকষি করে মাংসটা দিয়ে দিব। তোমরা মাংসটাকে এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। তো তারপরে এদিকে কিন্তু পুরো বারান্দা কিন্তু বেলুন দিয়ে সাজানো হচ্ছে, সেই সাজানো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর বেলুন দিয়ে পুরো সাজাচ্ছে, এটা হলো আমার বোন জামাই। কারণ আমার বোন জামাই যত ডেকোরেশনের কাজ করে, তো উনি পুরো সুন্দর করে বারান্দাটাকে বেলুন দিয়ে সাজাচ্ছিল। তো তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা তোমরা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এদিকে না উনানটা না মাঝে মাঝে একটু মানে ধোয়া উঠছিল। আর ধোয়া উঠলে কি হয় বলো তো, সবজিটা একটু গন্ধ হয়, ধুয়ো। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেলেই বাস, লাস্ট চিকেনটা হয়ে যাওয়ার পরে তারপরে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দেওয়ানোর পরে তারপরে আমার রান্না বান্না কমপ্লিট। তারপর চলে যাবো চান করতে। চান করে এসে তারপর আবার রেডি হয়ে নেবো। রেডি হবো এই কারণে মেয়ের বান্ধবী আসবে, একটু রেডি না হলে হতে হয় বলো। তো সব রান্না বান্না করে তারপরে আমি রেডি হয়ে নিব। আর এদিকে হলো আমাদের যে বার্থডে গার্ল, সেই বার্থডে গার্লও কিন্তু চান করতে চলে গেছে। আর আমি কিন্তু রান্নাটা শুরু করেছি দুপুর থেকে সন্ধ্যা অবধি আমি রান্নাটা করেছি। যত উনুনে রান্না করছে, আর উনুনটা দেখো কত সুন্দর জ্বলতেছে, মানে সত্যি খুব ভালো লাগতেছে দেখতে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে না আমি একটু মার সাথে আর বোনের সাথে কথা বলে নিচ্ছি। মা একটু আসতেছে আর দেখতেছে চলে যাচ্ছে যে আমি কিভাবে রান্না করছি। আর এখানে কিন্তু মুরগির মাংস রান্না করছি আমি 4 কিলো। জানি না 4 কিলো তো হবে কি হবে না, তবে আশা করি হয়ে যাবে। কারণ বেশিরভাগটা বাচ্চাগুলো আসবে, তো কয়েকজন বড় ছোট আসবে, কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলো আসবে। এর জন্য মেয়ের বান্ধবী আর আশেপাশে বাচ্চাগুলোকে বলেছি, তো ওরা আসবে। তো এদিকে দেখো উনুনটা এত জ্বলতেছে না যে আমাকে প্রচুর গরম লাগছে, হাতের মধ্যে গরম লাগছে। তো উনুনে রান্না করে নি। আর শাঁকা পলাগুলো না পুরো গরম হয়ে গেছে। কেন বলো তো গরম হয়ে গেছে? ওই যে উনুনে রান্না করতেছি, পুরো আগুনটা জ্বলতেছে। আর বোনকে বলতেছে প্রচুর গরম, তুই এখানে একটু এসে বস। বোন বলতেছে কি না আমি বসবো না, তোর খুব শখ রান্না করানোর, উনুনে রান্না কর। তো এদিকে আমি উনুনে রান্না করছি। আর এদিকে আমার মা, এদিকে আমার বোন, এদিকে আমার মা দেখছি। আর আমি তোমাদেরকে বারবার বলছি ক্যামেরাটা কিন্তু ধরছে আমার মেয়ে। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে আমার মেয়ে কেমন করছে, মানে একটু মানে কি বলে না যে ক্যামেরাটাকে নড়াচ্ছে নাকি কি, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। যত আমার মেয়ে সেরকম বড়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার একটা মাংস পড়ে গেল। তো মাংসটাকে কেন ফেলবো বলো, সেই মাংসটাকে আবার ধুয়ে ভালো করে রান্না করে নেবো। আর তোমাদের ওখানে চিকেন কত কিলো আমাকে বললে তো, আমাদের এখানে জানো 240 টাকা। 240 টাকা আমাদের এখানে কিলো। আর জায়গায় শুনেছি 200 টাকা কিলো, কিন্তু না আমাদের এখানে 240 টাকা। সেখান থেকে 4 কিলো নিয়ে এসেছি 230 টাকা বলে। সেই 10 টাকা, আমি 10 টাকা তো কমসে কম করো, কারণ আমি 4 কিলো মাংস নিচ্ছি। সেখান থেকে 10 টাকা কম করে নিয়ে চলে আসলাম চিকেন। আর দেখো উনুনে রান্না করানোর একটা না মানে কি বলবো, সেই মনের মধ্যে আনন্দ, কিন্তু আনন্দে খুশিতে রান্না করছি। তারপরে রাতে আমার 12টা বেজে গেছে। সেই অ্যালার্জিতে সারা শরীর চুলকানো, একদম চুলকে কি বলবো, মানে তোমাদেরকে সারা রাত ঘুমাতে পারিনি। আর সেই অ্যালার্জি হয়ে গেছে, কিন্তু অ্যালার্জি না আমার হয় না, জানি না কেন এই উনুনে রান্না করতে যাই আমার অ্যালার্জি হয়েছিল। হয়তো কি বলতো, এই যে গরমের একটা গরম, উপর থেকে রোদ্দুর, আর তারপরে তোমার এই উনুনে রান্না করতেছি, হয়তো এদিকে পুরো ঘেমে গেছি, ওর জন্য হয়তো আমার অ্যালার্জি হয়ে গেছে। আর দেখো এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চুলকাচ্ছি আর রান্না করছি। আর আমার কিন্তু রান্না কিন্তু 5টার মধ্যে কমপ্লিট। সেখানে আমি চান করেছি কটার দিকে জানো, 5টার দিকে রান্না কমপ্লিট। সেখানে আমি চান করেছি রাত 7টার দিকে। তাহলে ভাবতে পারছো যে ঘামটা শরীরের মধ্যে শুকিয়ে গেছে, সেখান থেকে আমার অ্যালার্জি হয়ে গেছে। আমি জিনিসটা বুঝতে পারিনি, কেন বলতো, শুধু দেখো রান্না করার পরে তো অনেক কাজ থেকে বাসন যা থাকে, বাসন মাজতে লাগে। আর এদিকে বোনের রান্নার রুমে এসে দেখি যে বোনের পায়েসটা হয়ে গেছে। তো এখন পায়েসটাকে নামিয়ে নিব। আর পায়েসটা না দারুণ হয়েছে। আর আমার বোন না পায়েস খুব সুন্দর রান্না করে। পায়েসের মধ্যে কিছু দেয়নি, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছে, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আমার বোনের পায়েস হয়ে গেছে। আর আমার বোন কিন্তু পায়েস খুব সুন্দর রান্না করে। তারপর চলে আসলাম আমি আবার চিকেন রান্না করতে। তো আমার চিকেন রান্না শেষ। আর তোমাদেরকে বলছি যে এটা আমাদের কিসের ঘর, এটা আমাদের কিসের বলতো, এখানে থাকে হাঁস। আর এই যে পাশে আছে, এই পাশে থাকে মুরগি, এই যে এই পাশে থাকে মুরগি, আর ওই পাশে থাকে হাঁস। আর তার সাইডে আছে হলো আমাদের
এই যে গলিটা যে দেখছো এটা হলো আম গাছ, আর ওই যে ঘরটা যে দেখছো ওটা হলো আমাদের গরু থাকে, গরুর হলো গলি ঘর। আর তার থেকে আরো একটু ভিতরে আছে হলো ছাগল থাকে, ওখানে ছাগল থাকে। আর ডগের ঘর তো দেখছো, ডগের ঘর তোমাদেরকে এর আগে আমি ভিডিওতে ডগের ঘর দেখিয়েছিলাম। তো তোমাদের কমেন্ট করে জানিও তো আমার হাঁস মুরগি ঘরটা কেমন লাগলো আমার বাবার বাড়ির। আর আমার বাবার বাড়িটা অনেক বড়, সেখানে না এক সাইডে হলো হাঁস মুরগি, এক সাইডে হলো গরু, এক সাইডে হলো ছাগল, আর এক সাইডে হলো ডগির ঘর। আর তারপরে হলো আমাদের হলো বাথরুম, চান করার বাথরুম, পটি করার বাথরুম, টয়লেট বাথরুম সবকিছু। তারপরে হলো আমাদের হলো বড় একটা কল আছে, কলের পার যেটা বলি কলের পার। তারপরে আছে কিচেন রুম, তারপরে হল রুম। মানে আমার বাবার বাড়ি এরিয়াটা অনেক বড়। কিন্তু না তোমরা ভাববে যে তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে এই ছোট ছোট ঘরগুলো কি সেটা তোমাদেরকে বলে দিলাম যে এটা হাঁসের ঘর আর এটা মুরগির ঘর। আর এদিকে দেখো, আর আমি না এত তাড়াতাড়ি করে কেন জানো আমি উনুনটাকে আমি মানে এত লাকড়ি কেন দিয়ে দিয়েছি, কারণ না মাংসটা সিদ্ধ হওয়ার ভয়তে আমি মানে অনেকগুলো লাকড়ি দিয়ে দিয়েছি। আর দেখো ফাইনালি হয়ে গেল আমার চিকেন। তো আমি এখন মাকে বলছি যে যাক এখন একটু আমি বাঁচলাম। চিকেনটা হয়ে যাওয়ার পরে এখন শুধু ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো বাসনগুলো সব মাজতে, বাসনগুলো মেজে উঠান টুটান ভালো করে ঝাড়টা দিয়ে দেবো। তো ফাইনালি দেখো আমাদের রেডি হয়ে গেছে বার্থডে, যেখানে মানে বার্থডে করবে যে জায়গাটা কেক কাটবে সেই জায়গাটা বারান্দাটা যত আমাদের অনেক বড়। আর তোমাদের দাদাভাই দেখো লাইট নিয়ে ঘোরাঘুরি করছে, যা লাইটটা লাগাবে, কেন অন্ধকার হয়ে গেছে, রাত এখন 7টা বাজে। তো আমাদের পুরো আমাদের সাজানো হয়ে গেছে। আর এই যে হলো আমার মেয়ের কেক, আর এই যে আমার বড় মেয়ে। তোমরা অনেকজন হয়তো দেখোনি আমার বড় মেয়েকে, এটা আমার বড় মেয়ের আজকে 13 বছর পূর্ণ হলো। 13 বছরের কেক কাটানো হচ্ছে, যে মেয়ের অনেক বান্ধবী চলে আসছে। তো এখানে এখন কেকটা কাটাবো। আর তোমরা কমেন্ট করে বলো তো যে আমার মেয়ের বার্থডের সাজানোটা কেমন হচ্ছে। পুরো চারপাশে কিন্তু বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো বার্থডে কিন্তু বেলুন দিয়ে সাজায়, তো আমরা চারপাশে বেলুন দিয়ে সাজিয়েছি। আর লাইটের যেহেতু একটু প্রবলেম, যেহেতু লাইট আছে কিন্তু তবু জানি না কেন অন্ধকার উঠতেছে আমার কাছে, সবকিছু বুঝতে পারছেন। আর ওখানে আমার পিসি শাশুড়ি, আমার মা সবাই মিলে বসে বসে গল্প করছে। আর এখানে দেখো বাচ্চারা চলে আসে সবাই, আর মেয়েকে অলরেডি গিফট দিয়ে দিয়েছে এক একজন। আর আমার বোন দিয়েছে মেয়েকে একটা হলো রূপার ব্রেসলেট। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে। আর এখানে সব থেকে একটা হাসির গল্প আছে, হ্যাঁ তোমাদেরকে যেটা বলছি, যখন আমার বোন জামাই মানে আমার মেয়ের মেশো যখন মোমটাকে যখন ধরাচ্ছিল না, তখন দেখবে আমার মেয়ে কোথায় লুকিয়ে গেছে। দেখো আমার মেয়ে একদম বেলুনের ভিতরে ঢুকে গেছে, কেন ওর একটাই ভয় যে আগুন যদি ছিটকে যদি চুলে টুলে চলে আসলো, ওই জন্য ভয়ে দেখো একদম বেলুনের ভিতরে ঢুকে পড়েছে। তো এখন কাটবে মেয়ে হলো কেক, এখন বাজে 8টা। তো নিয়মিত 8টার দিকে কেক কাটে, তো 8টার দিকে কেক কাটলো। তো মেয়ে আজকে 13 বছরে পূর্ণ হয়ে গেলো, কেক কাটতেছে এদিকে। এদিকে সবাই পার্টি স্প্রে আনা হয়েছে অনেকগুলো, কিন্তু বলে না যে পার্টি স্প্রে অনেকগুলো আনা হলে কি বাচ্চাদের হাতে দেওয়ানো হয়েছে, সব বাচ্চাগুলোর হাতে একটা একটা করে পার্টি স্প্রে দেওয়া হয়েছে। সেই পার্টি স্প্রেগুলো দিয়ে খুব সুন্দর করে ওরা মস্তি করছে। আর দেখো বার্থডে কিন্তু বাচ্চাদেরই, তো বাচ্চাদের আশেপাশের বাচ্চা, মেয়ের বান্ধবী সবাইকে বলে দিয়েছে, বলে এদেরকে খাওয়া দাওয়া, তোমার দিকে না খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি, কেন বলো তো খাওয়ার ভিডিও দেওয়ার সময় না লাইনটা চলে গেছিলো। যত আমাদের এখানে গরমের দিন আমাদের এখানে লাইনের খুব প্রবলেম হয়, তো লাইন চলে গেছে বলে তোমাদেরকে আমি খাওয়া দাওয়াটা আমি দেখাতে পারলাম না, শুধু তোমাদেরকে এটুকু দেখালাম। তোমরা কেউ আমাকে খারাপ কমেন্ট করে বলো না যে দিদিভাই রান্না করেছে, খাওয়ারটা দেখালে না, খাওয়ারটা দেখাতে পারিনি এই জন্য। দেখো লাইন চলে গেছে, যতগুলো মোবাইল ছিল সব মোবাইলের লাইট জ্বলানোর পরে চার্জার লাইট দিয়ে তারপরে খাওয়ানো হয়েছে। আর তোমরা তো জানো যে লাইন না থাকলে আমরা দিন কানা রাত কানা হয়ে যায়। মেয়েরও কেক কাটানো হয়ে গেলো, কেকটা কেটে খালি রেডি করলাম, সব পাতা মোতা খালি দিচ্ছি, ওরকম টাইমে লাইনটা চলে গেছে। তো তোমরা বুঝতে পারছো লাইন চলে গেলে কি অবস্থা হয়। তো তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আর আমার মেয়েকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও। আর এই যে মেয়ের মাসি মানে আমার ছোট বোন আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। আর কয়েকদিন পরে তোমরা আরেকটা ভিডিও পাবে যে আমার ছোট বোনের পুচকু সোনা একটা আসবে, তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে আমার বোনের কি হলো, ছেলে না মেয়ে, তোমাদেরকে সেটা আমি অবশ্যই জানাবো। তবে এই জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে আবার পরে।